গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে হচ্ছে 2 তারিখ, 2 মার্চ। তো চলো, সকাল হয়েছে। মাসির মাথা একদম উলোঝুলো হয়ে আছে, দেখো। একটু আছড়াবো মাথাটা। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সবার প্রথমে আজকে আমি যে কাজটা করবো তোমাদের দেখাচ্ছি। আর মাসি রান্না করছে। আর ওই মেয়েটা যে আমার ডাস্টিং করে, সেই মেয়েটাও এসছে, ও কাজ করছে। চলো তাদেরকে দেখাই, দেখিয়ে আজকে সকালটা শুরু করি। আর সবার প্রথম আজকে আমি চা খাওয়ার পরই বার করে নিয়েছি, কি বলো তো, এই দেখো, এটা হচ্ছে ঘি বানাচ্ছি। দেখো, এই দেখো, ভাবলাম যে মাসির কাজ করে বেরিয়ে গেলে পরে রান্নাঘরটা যখন খালি হয়ে যাবে তখন আমি এই ঘিটা বসিয়ে দেবো। ঠিক আছে, এটা করতে মোটামুটি এটা এখনও হবে, এটা এখনও টাইট হবে, মালাইটা বেরোবে। তারপরে আমি এটাকে গ্যাসে বসাবো, বসিয়ে ঘিটা বার করে নেব। তো চলো ফ্রেন্ডস, তোমাদের দেখাই মাসির কাজকর্ম এবং মেয়েটার কাজকর্ম। আর আমার যেটা করা সেটা আমি করছি। আর মাসির রান্নাঘরটা খালি হলে তারপরে আমি গিয়ে আজকে ওফো। তো চলো, আসছি আবার পরে। হ্যাঁ, আজকে টিনা, দেখো ফ্রেন্ডস, ওটা ওটা ভালো করে ঢোকাও, ওটা পেঁচিয়ে আটকাতে হবে। তুই তো লম্বা আছিস, পেয়ে যাবি হাত, না? হ্যাঁ, তাও লম্বা, আমার থেকে অনেকটাই লম্বা। ওটা লাগিয়ে নে, ডাটিটা। হ্যাঁ, ঢুকে যাচ্ছে তো ভেতরে। হ্যাঁ, দেখো টিনা ফ্যানগুলো পরিষ্কার করে দিয়েছিল, এখন কত পরিষ্কার আছে। আবার নোংরা পড়লে এক একটা করে ফোন পরিষ্কার করলে। এসির ওপরটা দেখ, ওই ফ্যানের পাশে দেখ, ওই দেখ। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে ওপরটা, ওপরটা কালো মতো কি লেগে আছে না একটা, ফ্যানের ওই দেয়ালে, দেয়ালে, ওপরের দেয়ালে। এই তো কালো মতোটা, এটা কি? হ্যাঁ, ওইখানটা কি, ওটা কালো মতোটা, ওই তো আছে, চটে গেল রংটা, না? তো ফ্রেন্ডস, হাজব্যান্ড অফিস যাবে, এই যে রেডি। আর এই যে বোম্বা বসে আছে, আর এই যে নিউজ দেখছে। রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, এই একদম বেরোবে এক্ষুনি। আর চলো তোমাদের দেখিয়ে নিয়ে যাচ্ছি মাসি কি করছে। মাসি কি করছো? স্যালাড, স্যালাড করছো? ও, মাংসের মশলা। আচ্ছা, রান্নাঘর এখন একদম অগোছালো, এখন আমি দেখাতে পারছি না, পরে দেখাবো। হ্যাঁ, তো চলো এখন যাই আমি ছাদে। ছাদে যাই, দেখি, টিনাকে বলেছি ছাদের প্যারাপিট রেলিংগুলো মুছতে, তো সেটা গেছে মুছতে। এখন ছাদের কাছে জল দিচ্ছে। বাবারে, কি এই যে ছাদের কাছে জল দিচ্ছে। হ্যাঁ, যত সব সব আমার বাড়ির চালের উপরে এসে পাখিতে ইয়ে করেছে। দুনিয়ার পাখি, দুনিয়ার পাখি।
হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখে এলে যে আমি তোমাদের দেখালাম মাসি কাজ করছে, মেয়েটা কাজ করছে। এরপর আমি এখন ছোট ছেলের জন্যে খাবারটা বানিয়ে তারপরে যাব স্নান করতে। ঠিক আছে? আর কি রান্না করেছে মাসি, দাঁড়াও দেখাবো তোমাদের কি রান্না করেছে। আগে ছেলের খাবারটা বানিয়ে নিই। ছেলের খাবারটা বানাচ্ছি হচ্ছে একটু ওই বাসমতি চাল দিয়ে ওই পোলাওয়ের মতো একটু বানাবো, পোলাওয়ের মতো করে, আর একটু চিকেন ফ্রাই। এটাই খাবে, ওই ধরনের খাবার খেতেই ভালোবাসে। তো আমি দিয়ে দিচ্ছি একটু ঘি, বেশি ঘি দিতে বারণ করে, অল্প ঘি দেবে, অল্পই ঘি দিলাম। আর এটা আমার হাতের বানানো, নিজের হাতের বানানো ঘি, এই যে একদম গরুর দুধের ঘি। আর দেবো একটু রিফাইন্ড অয়েল, কারণ বেশি তেল ঘি দিতে একদম বারণ করে, বেশি ঘি দেবে না, বেশি ঘি দেবে না, যেন অল্প মধ্যে একটু এটা বানিয়ে দেবো ওকে। ঠিক আছে? তো চলো, তেল আর ঘি দিয়ে দিলাম। আর দেবো এখানে গোটা গরম মশলা। হাতটাতে এত প্রবলেম হয়েছে না, তুলতেও পারছি না। দিয়ে দিলাম। আর একটু বিনস কেটেছি ছোট ছোট করে। আর দেখলাম গাজরটা নেই, গাজর দেখলাম নেই, তো একটু বিনস আর একটু কাজু দিয়েই ভাতটা করে দেবো, বুঝেছ? এই যে আগের দিন ওই বাটার চিকেন করার জন্য কাজু আনা হয়েছিল, সেই কাজুটা রয়েছে অল্প, এখান থেকে অল্প দিয়ে দিই। আর কিশমিশ ও খায় না, ওই পেস্ট করে দিলে খাবে, বাট এমনি কিশমিশ দিয়ে দিলে খেতে চায় না। চলো আমি কাজুগুলো একটু টুকরো টুকরো করে নিই। তেলটা ততক্ষণ গরম হোক। পড়ে যাস না, পড়ে যাস না। ছেলের খাবারটা বানালে পরে আমি অনেকটা হালকা হয়ে যাব, কারণ এই রান্নার চাপটা তো মাথায় থাকে আমার, না যে ছোট ছেলের জন্য খাবার করতে হবে। বড় ছেলে আমাদের তিনজনেরটা মাসি করে দিয়ে যায়, কিন্তু আমার ছোটকা খাবে না, মাসির রান্না কিছুতেই খাবে না, কিছুতেই খাবে না। চলো বিনসটা দিয়ে দিই। বিনসটা দিয়ে দিলাম। আর এই যে কাজু, কাজুটাও দিয়ে দিলাম। অল্প ঘি দিয়েছি, বেশি একদম দেইনি, হ্যাঁ অল্পই দিয়েছি, দেখাবো তোমাদের, ব্যাক ক্যামেরা করে দাঁড়াও। এরপরে দেবো একটু নুন, একটু নুন দিয়ে দিলাম। আর এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো একটু মিষ্টি দেবো, অল্প, বেশি না, একটু মিষ্টি দিলাম। বেশি মিষ্টি দিলে আবার খাবে না। বেশি কিছু করলাম না, বেশি আরো সবজি থাকলে দেওয়া যেত, সবজি মানে আর তোমার কি বলে গাজর, গাজর থাকলে তা দিতাম, কিন্তু গাজরটা নেই এক নম্বর। আর দু নম্বর হচ্ছে ছেলে গাজর দিলেও খুব একটা যে খেতে চায় তা না, বুঝলে? তো সেই জন্যে ভাবলাম এইভাবে, এই যে ডিবাটায় ভাতটা করে নিয়েছি, আমি একবারই করি পোলাওটা, কিন্তু এবার আমি ভাবলাম এইরকমভাবে করে নিই, ভাতটা করে তারপরে করে নিচ্ছি। ফ্রেন্ডস, ভাতটা হয়ে গেছে, এই যে পাশে রেখেছি, দেখাচ্ছি তোমাদের। এখন চিকেন ফ্রাই আর স্যালাড দিয়ে খাবে। এ দেখো গামলার ভাত শেষ হয়ে গেছে, এটাতেই চিকেনটা ভালো করে মেখে দিলাম। আর এটা চিলি চিকেন বানিয়েছিলাম আগের দিন, ওই চিকেনটাই ছিল অনেকটাই চিকেন কাঁচা আর কি,
টুকরো টুকরো করে আনা হয়েছিল, তো সেইটাই একটু ফ্রাই করে দেব। একদম অল্প তেল দিয়ে করছি ফ্রেন্ডস, একদম অল্প তেল দিয়ে, যাতে বেশি তেল তেল না হয়। তেল দিলে বেশি ছেলে ইয়ে করে। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই, হ্যাঁ, ব্যাক ক্যামেরা করি তারপরে দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, এই যে ভাতটা হয়ে গেছে, এই দেখো কাজু আর ইয়ে দিয়ে, বাসমতি রাইস দিয়ে, একটু ঘি দিয়ে, নুন মিষ্টি দিয়ে। আর এই যে কড়াইটা দেখছো, এই ছোট্ট কড়াইটা আমি 100 টাকা দিয়ে কিনেছি, বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, 100 টাকা দিয়ে কিনেছি। আর এটাতেই আমার ছেলের জন্য এটা বানাচ্ছি। আর একটাও কিনেছিলাম, ওটাও পুড়িয়ে ফেলেছে মাসি, আর ওই মাসি এটাতে রান্না করে। মানে পিছন দিকটা পুরো পোড়া, এটা নতুন একদম, পিছন দিকটাও এ দেখো একদম নতুন, কালকেই কিনেছি এটা। আর আমার ছেলে হলুদ দিলে খেতে চায় না, ওই জন্য হলুদ ছাড়া বাকি সব দিয়েছি মশলা, চিকেন মশলা, একটু জিরের গুঁড়ো, পেঁয়াজের আদা রসুনের পেস্ট, একটু গোলমরিচের গুঁড়ো, লাল মরিচ দিই না, গোলমরিচ দিই, দিয়ে এটাকে এখন ফ্রাই মতো করব বা গ্রেভি, দেখা যাক কীরকম রাখি। এখনও বুঝতে পারছি না যে একদম ফ্রাই করে ফেলবো না একটু গ্রেভি রাখবো, কারণ ভাতটা দিয়ে তাহলে খেতেও সুবিধা হবে। তো চলো এটা হোক, তারপরে আবার আসছি। দেখো ফ্রেন্ডস, একটুখানি আমি গ্রেভি রাখলাম, এবার আমি অফ করে দেব। হ্যাঁ, অফ করে দেবো, একটু গ্রেভি রাখলাম, ভাবলাম ফ্রাই করব, কিন্তু তারপরে ভাবলাম না, ভাতটা দিয়ে খেতেও শুকনো লাগবে, সেই জন্য একটু গ্রেভির মতো করে দিলাম। এবার আমি ঢেকে দেব। তো চলো, ছেলের খাবার বানানো কমপ্লিট, এবার আমি যাব স্নান করতে। দেখো ফ্রেন্ডস, ফল কাটা হয়ে গেল আজকে দুপুরের। এই যে ফল নিয়ে যাচ্ছি আমার রুমে, ওখানে বসে আমি ফলটা খেয়ে নেব আর ভিডিও দেখব, ফোন দেখব। এই বিছানায় রাখলাম। হ্যাঁ, তো চলো এই কটা খেয়ে নিই তারপরে। আর দুই ছেলের কাছে নিয়ে গেলাম, মুখে দুজনেই মুখ ফিরিয়ে নিল, কেউ খাবে না। আমিও খেতে ভালোবাসি না ফল, কিন্তু ডাক্তারে বলেছে আমাকে খেতে, ওই জন্য খেতে হয়। তো চলো ফ্রেন্ডস, খেয়ে নিই। দেখো ফ্রেন্ডস, পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাজে 3:15। হ্যাঁ, এখন বাজে 3:15। তো আমি এই যে এখন এখানে বসে বসে, এই যে বিছানায় তো দেখাতে পাচ্ছি, এই যে এখানে বসে বসে আমি এখন ফল খাবো আর ভিডিও দেখবো। মানে ইউটিউবই ঘাটবো না, যা সামনে আসবে, যেটা ভালো লাগবে দেখতে সেটাই দেখবো। এই সময়টা একটু আমার টাইমটা হচ্ছে ফ্রি টাইম। বুম্বাকে খেতে দিয়ে দিয়েছি, ছোটো ছেলের খাবার বানালাম, ও নিয়ে গেল, তারপরে পুজো দিলাম, স্নান করলাম, তারপরে লাঞ্চ তো করে নিয়েছি সেই 11:30টায়। 11:30টায় আমি খাবার খেয়ে নিয়েছি, তোমাদের দেখাতেও ভুলে গেছি আমি যে আজকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে কি বানিয়েছিল মাসি? কাতলা মাছের ঝোল, কাতলা মাছ, বড় কাতলা মাছের পেটি বানিয়েছিল, আর লাল শাক। আমাকে সকালবেলা মাসি জিজ্ঞেস করলো, লাল শাক আর মাছের ঝোলে হবে তোমার? বললাম হ্যাঁ হ্যাঁ, দৌড়াবে, হবে না, দুটো আইটেমই ঠিক আছে, আর বেশি কিছু করতে হবে না। মাসির তো ভালোই, কম রান্না করতে বললে তো মাসির ভালোই হয়। তো চলো, ওই দিয়ে খাওয়া হয়ে গেছে, আর রাতেরটা দেখাবো তোমাদের। দেখি মাসি রাত্রে কি রান্না করে। আজকেও বোধ হয় ইলিশ মাছ করবে, মনে হয়, জানি না, দেখি মাসি কি করে, আসুক, যেটা বলবো সেটা করবে অবশ্যই। তো আমি সকালে কাতলা মাছ খেয়েছি, হাজবেন্ড ডিম খেয়ে গেছে, আর রাত্রে কি করে দেখি, ইলিশ মাছ আর কাতলা মাছ আর ছোট ছোট কি মাছ নিয়ে এসছে যেন, এইটুকুটুকু কী মাছ এনেছে জানি না। তো চলো ফ্রেন্ডস, এটা খেয়ে নিই, দেখি কেমন মিষ্টি কিনা দেখে নিই একবার। হ্যাঁ, মোটামুটি মিষ্টি, খুব বেশি মিষ্টি না। আগের দিন একটা পেঁপে এনেছিলাম ব্লিঙ্কিট থেকে, এত মিষ্টি পেঁপেটা, অত মিষ্টি পেঁপে আমি কোনো দিন খাইনি। পেঁপেও পড়ে আছে ফ্রিজে, মাসে আজকে কেটে যেতে ভুলে গেছে। এটা এতটা মিষ্টি না, খুব একটা মিষ্টি না, কিন্তু পেঁপেটা এত মিষ্টি ছিল না, মানে মনে হচ্ছে আম খাচ্ছি, এত মিষ্টি। চলো ফ্রেন্ডস, আবার পরে আসছি, দেখি মাসি যখন আসবে। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, দেখো রাত্রিবেলা মাসি তো রান্না করে চলে গেছে,
আর এই যে আমি ভাত বসিয়েছি শুধু হাজব্যান্ডের জন্য ভাত বসিয়েছি। আর এখানে হচ্ছে জোয়ান মুড়ি ভাজি, যেটা আমার হাজব্যান্ড খাওয়ার পরে খায় সেটা, তো এটা ভেজে রাখছি। আর এই যে গরম গরম ভাত, মাসি তো রান্না করে চলে গেছে। মাসি রান্না করেছে ইঁচড় আর মাছের ঝোল। আমি খেয়েছি রুটি আর লাউয়ের তরকারি। আর আজকে আবার রুটি খেলাম, আজকে আর ভাত খেলাম না। অনেক কিছুই করছি, কিছুই হচ্ছে না, দেখা যাক। তো চলো ফ্রেন্ডস, এখন বুম্বাকে খেতে দিয়ে দিলাম। বুম্বার খাওয়া কমপ্লিট। বুম্বা, তোমার ডিনার হয়ে গেছে তো? হ্যাঁ, দেখো, হ্যাঁ, বুম্বার ডিনার হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ডকে খেতে দেবো ভাতটা ওর দিয়েই। আর ব্যাস, তারপরেই নিজে রুটি আর লাউয়ের তরকারি আমার ডাইনিং টেবিলে রাখা আছে আমারটা। এই আমার হাজব্যান্ডেরটা দেখাই, দাঁড়াও, এই দেখো, ঠিক আছে, মাছ আর ইঁচড়। তো চলো ফ্রেন্ডস, এখনকার মতো তাহলে এখানেই রাখলাম। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, কমেন্ট করবে, ভালো লাগে, কমেন্ট করলে ভালো লাগে। তো চলো, টাটা।